বিজেপি নেতা কৌস্তব বাগচির গাড়িতে দুষ্কৃতী তাণ্ডব, অভিযোগ দায়ের পুলিশে। কামারহাটির রথতলা মোড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচির গাড়ির উপর অস্ত্র নিয়ে হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। সম্পূর্ণ ঘটনা নিয়ে বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কৌস্তব বাগচি। তিনি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এবং আশঙ্কা প্রকাশ করেন রাজ্যের শাসক দলের মদতে এই হামলা ঘটতে পারে। আমি আজকে বাড়ি ফিরছিলাম, হঠাৎ একটা গাড়িতে একটা বিকট আওয়াজ হয়। আমার পরম ঈশ্বরের পরম আশীর্বাদ, আমার পরম সৌভাগ্য, সেই সময় গাড়িগুলো ছেড়ে দেয়, সিগন্যালটা খুলে যায়। আমার সিকিউরিটি ছিল গাড়িতেও, চিৎকার করাতে দেখলাম দুটো ছেলে হেলমেট ছাড়া অবস্থায়, হাতে ওয়েপেন ছিল, নিয়ে কামারহাটি মিউনিসিপ্যালিটির পাশ দিয়ে তারা একদম খুব উচ্চ স্পিডে তারা পালিয়ে গেল বাঁ দিকে। আমি ডান দিকে ছিলাম, একটা জোরে গাড়িতে প্রথমে একটা মারে, আমরা অ্যালার্ট হয়ে যাওয়াতে আমার সিকিউরিটি চিৎকার করাতে গাড়িগুলো ছেড়ে দেয়। তখন একদম ওই কামারহাটি মিউনিসিপ্যালিটির বাঁ দিক যে রাস্তাটা দিয়ে সোজা একদম কামারহাটির ভেতরে ঢুকে যায়, আরিয়াদহের দিকে যে রাস্তাটা। না জাস্ট এই কাঁচে প্রথম আঘাতটা সেইভাবে করতে পারেনি। আমরা যেহেতু চিৎকার করাতে সঙ্গে সঙ্গে আমার সিকিউরিটি চেস করাতে ও পালিয়ে যায়, তখন জোরে চিৎকার করাতে। আমি পেছনের সিটে ছিলাম, এই জানলার দিকটা আমি জেনারেলি ড্রাইভ করি, আজকেই ড্রাইভ করছিলাম না, হয়তো তারা এই বিষয়গুলো ফলো করে বা সব কিছু করে, ওই ড্রাইভার সিটটাতেই তারা ওই জিনিসটা করে। এবং আমি আজকে লাকিলি ড্রাইভ করছিলাম না, এমনিতে আমিই ড্রাইভ করি। হেলমেট, কেউ মাথায় হেলমেট ছিল না। আমি বলেছে সিসিটিভি ফুটেজ দেখলেই বেরিয়ে যাবে, রথতলার ওই মোড়টাতে মাল্টিপল সিসিটিভি আছে, সিসিটিভি দেখলেই বোঝা যাবে যে কারা ছিল, কী ছিল, কেন ছিল, ওখানে দেখলেই বুঝতে পারবে। দুর্ভাগ্যের বিষয়, একটা কগনিজেবল অফেন্স, প্রাণঘাতী হামলা, এই ধরনের অভিযোগ নিয়ে আমি বেলঘরিয়া থানাতে এসেছি। জাস্ট মিয়ারলি কমপ্লেনটাকে রিসিভ করে ছেড়ে দিয়েছে, যেখানে এফআইআর আন্ডার দি ল, ইট ইজ আ ম্যান্ডেট, এটা তারা এফআইআর করতে বাধ্য। সমস্যা হচ্ছে আজকে পুলিশের এই অবস্থা, আজকে বিএনএসএস এর স্পেসিফিক প্রভিশন থাকা সত্ত্বেও এরা এখন এফআইআর করতে চায় না। হয়তো এখানে শাসক দলের কোনো, বিশেষ করে যেহেতু আমি এই প্যারাগ্রাফটা একটা লিখেছি যে যেহেতু আমি রাজ্য সরকারের একজন ক্রিটিক এবং রাজ্য সরকারের কাজের আমি ক্রিটিসিজম করি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের অন্যান্য নেতৃত্ব তাদের কার্যকলাপের আমি ক্রিটিসিজম করি, তাই জন্য আমার মনে হয় এই ঘটনার পেছনে শাসক দলের যোগসাজশ আছে। হয়তো এই একটা প্যারাগ্রাফই তাদের হয়তো বিড়ম্বনায় ফেলে দিয়েছে, এফআইআর নিতে তাদের অসুবিধা হয়ে যাচ্ছে। তা আমি বলেছি এফআইআর, আমার রাজ্যের বিরোধী দলনেতার সাথে আমার কথা হয়েছে, শুভেন্দু অধিকারী মহাশয়, আমার ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সাথে কথা হয়েছে, ওনাদের সবাইকে বিষয়টা জানিয়েছি এবং ওনারা আমাকে বলেছে যে এফআইআর নাম্বার না নিয়ে এখান থেকে যেন আমি না উঠি। আমি বলেছি এফআইআর নাম্বার না নিয়ে আমি উঠবো না, ওদেরকে এফআইআর, যে আমি কমপ্লেন করেছি কমপ্লেন্টের ভিত্তিতে এফআইআর করতে হবে। আমি এখনও বসে আছি, বসে থাকছি, যতক্ষণ না এফআইআর হবে আমি এখান থেকে উঠবো না। হাতে ওদের ওয়েপেন ছিল, আমি তৎক্ষণাৎ এক্ষুনি দেখে বলতে পারবো না যে 1 নালা না 2 নালা না 4 নালা বলতে পারবো না, কিন্তু হাতে তো অবশ্যই একটা ছিল, যেটা মারাতে গাড়িতে আওয়াজটা হয়। হাতে করে মারলে তো এরকম একটা মেটালিক অবজেক্ট দিয়ে মারলে তবেই তো একটা কট করে আওয়াজ হয়, সেই জিনিসটাই তো হয়েছে। আমার খুব স্বাভাবিক মতো, হ্যাঁ আমি গাড়িতে আছি, আমাকে ছাড়া তো অন্য কাউকে কিছু করবে না, আর আমি আমার সিকিউরিটি আছে, তা সত্ত্বেও তারা এই সাহসটা দেখাচ্ছে। রাজ্যের যে আইন শৃঙ্খলা কোন জায়গায় পৌঁছাচ্ছে এটা সবাই দেখুক, জানুক, বুঝুক। সব এই তো কদিন আগে দেখেছেন তো আপনারা, একজন ব্যবসায়ীর গাড়িতে গুলি চললো, আবার এই রথতলা মোড় সে একই জিনিস, আমার গাড়ির উপর হামলা হলো। গোটা রাজ্যটা দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে। আর মুশকিলটা হচ্ছে পুলিশ সব কিছু দেখেও, সব কিছু জেনেও নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এতক্ষণ হয়ে গেল, আমি প্রায় 1 ঘন্টার উপরে বসে আছি, সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের আইডেন্টিফাই করা বা এই ধরনের কোনো প্রচেষ্টাই তাদের তরফ থেকে দেখা যাচ্ছে।